আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল শিটে চার্ট ব্যবহার করে ডাটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো গতদিন আমি ডাটা নিয়ে কাজ করছিলাম, তো একই ডাটা নিয়ে আজকে কাজ করব। তো আবার বলে রাখি, ডাটার কোনো ভ্যালু নেই, এটা শুধু বানানো ডাটা। তো গতদিন আমি স্টুডেন্টদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ কোয়ার্টারের স্কোর এবং তাদের এভারেজ স্কোর, ইয়ারলি এভারেজ স্কোরটা দেখাইছিলাম। তো এবার আজকে আমি ক্লাসের এভারেজ নেব বিভিন্ন কোয়ার্টারের। তো সেটার জন্য ফাংশন ব্যবহার করতে হবে এভারেজ। তো এভারেজ লিখলে পুরো সাজেশন দিয়ে দিচ্ছে যে এভারেজ C2 থেকে C13 এখান থেকে এ পর্যন্ত। তো সেটা আমার আসলে দরকার, তো আমি ট্যাব দিয়ে এটা নিয়ে নিচ্ছি। তারপরে বাকিগুলোতে আমি এটা কপি করে দেবো ফোর্থ কোয়ার্টার পর্যন্ত। আর মানে ফাইনাল ইয়ারলি এভারেজের ক্ষেত্রে আমি এভারেজগুলোর এভারেজ নেব এবং সেটারও এখানে সাজেশন দিচ্ছে কিন্তু C14 থেকে F14 পর্যন্ত। এই যে উপরে দিচ্ছে এখানে, তো আমি এটাও ট্যাব দিয়ে নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এই ভ্যালুগুলো প্রত্যেকটা আসলে এখানে ডেসিমাল নাম্বার আছে কিন্তু দেখাচ্ছে না, আমি তো এটা দেখাই 2 পর্যন্ত দেখাই। আচ্ছা, তো এখন আমি এই যে ফাইনাল ইয়ারলি অ্যাভারেজটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সেম, তো সেটা আমি এখানে এই কলামে কপি করে দেবো Ctrl+C। আমি যদি এখন Ctrl+V করে পেস্ট করি তাহলে এখানে আসলে ফর্মুলাটা পেস্ট করবে, তো সেটা তো আমার দরকার নেই। এই জন্য আমি এটাকে রাইট মাউস ক্লিক করে পেস্ট স্পেশাল ভ্যালুজ অনলি করে দিচ্ছি। আচ্ছা, তো এই এখন স্টুডেন্টের নেম আমি যেটা সিলেক্ট করে নিলাম, তারপরে কন্ট্রোল চেপে স্টুডেন্ট এভারেজ, তারপরে ক্লাস এভারেজ, তিনটাকে আমি সিলেক্ট করলাম। তারপরে আমরা চার্ট নিতে পারি, এখানে ইনসার্ট চার্ট এখান থেকে, অথবা এখানে ইনসার্ট চার্টে গেলে আমাকে চার্ট দিবে। তো এরকম একটা চার্ট আমাকে দিচ্ছে, এটা চার্টটা অনেক সাইজে বড় হয়ে গেছে। তো আমি এটাকে এর থেকে কাস্টমাইজ করা যায়, কিন্তু আমি এটাকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছি অনেক বেশি বড় হওয়ার কারণে। অন শিট, তো এখানে এটাকে এডিট করার জন্য ডাবল ক্লিক করা যায়, অথবা এখানে যে এডিট চার্ট আছে সেখানে ক্লিক করা যায়। তো প্রথমেই আমি সেট আপে যে চার্টের সাজেশনটা চেঞ্জ করবো, কারণ প্রত্যেকটাতে যে চার্ট দিচ্ছে আমাকে এভারেজ ভ্যালুগুলো, এগুলো সবগুলো একই ভ্যালু, প্রত্যেকটা কলামের সাথে দেখানোর কোনো দরকার দেখি না। সে কারণে আমি এটাকে কমবো, এটা নিব। তাহলে আমার এই এভারেজটা, ক্লাস এভারেজটা উপরে চলে গেল রেড লাইনে। আর এগুলো হচ্ছে স্টুডেন্টদের এভারেজ। স্টুডেন্টের নাম নিচে লেখা আছে, তো আমি এগুলো একটা একটা করে একটু ক্লিন করছি। যেমন ধরেন এই গ্রিডটা দরকার নেই, নিজের গ্রিড ছিল, এটা দরকার নেই, এটা ডিলিট করে দিচ্ছি। তারপরে এই টেক্সটগুলোকে আমি একটু বড় করে দিতে পারি যাতে ভালো বোঝা যায়। আর এগুলোতে আমি স্টুডেন্ট এভারেজ, এটা একটা সিরিজ, এই সিরিজে আমি লেবেল দিতে পারি। লেবেলটার আবার পজিশনটা ধরেন সেন্টারে দিলাম, সাইজটা একটু বড় করে দিলাম। তারপরে এখন এটারও, এই সিরিজটারও আমি লেবেল দিয়ে দিচ্ছি, পজিশনটা সেন্টারে দিচ্ছি। আর এই লাইনের থিকনেসটা 1 পয়েন্ট যাতে থিন থাকে, বোঝা যায় স্পষ্ট, মানে নিচের এগুলো স্টুডেন্টের। আর এখানে এটাকে একটু সাইজটা বড় করে নিচ্ছি, ফন্ট সাইজটা 18 করে দিলাম। আর এখানে আর শেষে চার্টের একটা টাইটেল দিয়ে দিব, চার্ট টাইটেল হচ্ছে ক্লাস স্কোর 2020 দিলাম। আর এটাকে দিচ্ছি মাঝখানে চলে আসলো, এটার সাইজটা একটু বাড়াই দিই, 24 করে দিলাম। তো এখন যদি আপনি চার্টটা দেখেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কোন কোন স্টুডেন্টের স্কোর অ্যাবভ এভারেজ, এটা অ্যাবভ এভারেজ আছে, যেমন 86, 75। তো 85, 23 হচ্ছে এভারেজ। এভারেজ সবসময় সেম, এই কারণে এটা আমি একটা লাইনে যদিও রাখছি, মানে অনেক ছোটো করে রাখছি যদি কিছু ইন্টারফেয়ার না করে। তো যেমন 85, 50 এটা একটু বেশি
এই ৩ টা একদম বিলো এভারেজ দেখাই যাচ্ছে স্পষ্ট। এগুলো কিছুটা এভারেজ, এটা যেমন এভারেজের নিচে, একটু নিচে, এত নিচে যে এত কম নিচে যে এমন পার্থক্য করে বোঝা যাচ্ছে না। তো এভাবে আর কি পুরো ক্লাসের চিত্রটা আমরা পেতে পারি। তো একইভাবে যদি মনে করেন ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের চিত্র চাই, যেমন গতদিন আমি এটা দেখাইছিলাম যে এখান থেকে ড্রপ ডাউন করে কীভাবে বিভিন্ন স্টুডেন্টের স্কোরগুলো নিয়ে আসা যায়। তো যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার এই ভিলু কপের উপর ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এটা নিয়ে আসছে। তো আজকে যে ক্লাসের যে আমি এভারেজগুলো নিলাম সেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আবার এখান থেকে কপি করে Ctrl+C, তারপরে স্টুডেন্ট, এখানে আমি আবার ওই একইভাবে মানে পেস্ট স্পেশালি যে ভ্যালুস অনলি করব। আচ্ছা, তো এটাও পাওয়া গেল। তো এখন আমি এটা দিয়ে যদি চার্ট তৈরি করি, সিমিলার চার্টই হবে। তো এখান থেকে আমি ইনসার্ট করতেছি চার্ট, এই সিমিলার চার্ট ছোট করে অনেক বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমি এটার উপরে যে নাম থাকলো এবং নামে সে স্টুডেন্টের এগুলো হচ্ছে গ্রেড, এগুলো বিভিন্ন কোয়ার্টার, তারপরে এভারেজের এটা, এগুলো হচ্ছে তার স্কোর, ক্লাসের এভারেজটা হচ্ছে যে রেট। আবার আমি এগুলোতে আর কি লেভেল দেবো যাতে বোঝা যায় কত স্কোর। এখানে লেভেলটার পজিশনটা মাঝে মাঝে দিচ্ছি, আর এটার মধ্যেও এটার স্কোর কিন্তু প্রত্যেকটা কোয়ার্টার এখন আলাদা এবং এভারেজও আলাদা, সেই কারণে এটাকেও দিতে হবে ডাটা লেভেল এবং পজিশনটা সেন্টারে দিচ্ছে আবার। তো এখানে আর কি এটা দেখলে এখন বোঝা যাবে যে স্টুডেন্টের এগুলো ছিল যেমন অ্যাবাভ ফার্স্ট কোয়ার্টারে নাম হচ্ছে এখানে আছে, এখানেও নাম দেওয়া আছে। তারপরে সেকেন্ড কোয়ার্টারে 2 বিলো ছিল 84.17, তার চেয়ে একটু নিচে। থার্ড কোয়ার্টারে ছিল 85 এর চেয়ে বেশি, এটা কিন্তু তারপরে যেহেতু 87 স্কোর সুতরাং সে বেশি ছিল। তো এভাবে আর কি আমরা বুঝতে পারি যে ফাইনালি এভারেজে যে পুরো ইয়ারলি এভারেজ সেটা ছিল 86, 86 এবং ক্লাস এভারেজ ছিল 85.22। তো ফাইনালি সে আর কি এভারেজের চেয়ে বেশি ছিল। আচ্ছা, এভাবে যদি চেঞ্জ করে দিই ডাইনামিক, যেহেতু সেহেতু এই যে আরো স্টুডেন্ট চলে আসলো, মানে ডাটা আমরা দেখতে পারি একটা করে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসের কি অবস্থা বিভিন্ন সময়। এখান থেকে একটা স্টুডেন্টের চিত্র পাচ্ছি আর এখান থেকে পুরা ক্লাসের চিত্র পাচ্ছি। তো এভাবে আমরা চার্ট ব্যবহার করে মানে ডাটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো আজকে ভিডিও এখানে রাখছি, পরবর্তী ভিডিও দেখার মতন রইল।